ওকে, অক্সিপিটাল বোন চিনলাম কিভাবে? এই টাইপের একটা বোন হবে। বোনটার ভিতরের দিকে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা শ্যালো বা ডিপ গ্রুভের মতো দেখতে পারবো। আর এই বোনটার নিচের দিকে এরকম একটা বড় ফোরামেন থাকবে। সো আমি দেখেই চিনবো এটা একটা অক্সিপিটাল বোন। সো এই বোনটা হইতেছে পার্টস কী কী আছে, ফার্স্টে পার্টসগুলো চিনি। সো মেইন পার্টসের মধ্যে আছে স্কোয়ামাস পার্ট। এই যে পার্টটা সেটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। তারপর হইতেছে এই পার্টটা আমি যেটা ধরলাম এটা হচ্ছে ব্যাজিলার পার্ট। আর ব্যাজিলার পার্টের দুই পাশে আমি এখন যেটা ধরে রাখছি এই পার্টটা হচ্ছে কন্ডাইলার পার্ট। তার মানে স্কোয়ামাস পার্ট, ব্যাজিলার পার্ট, আর হচ্ছে দুই পাশে দুইটা কন্ডাইলার পার্ট। এখন বোনটা ধরবো কিভাবে? ফার্স্টে যে এই ফোরামেনটা দেখতে পাচ্ছেন, এই ফোরামেনের নাম হইতেছে ফোরামেনা ম্যাগনাম। তো এই ফোরামেন ম্যাগনামটা হইতেছে এই হরাইজন্টালি থাকবে। সো আমি হাতটা এভাবে হরাইজন্টাল করব, তারপর এই ফোরামেন ম্যাগনামটা হাতের উপর রেখে এমনি হরাইজন্টালি লেভেল করে নিব। তো তাইলে আমার বোনটা এই লেভেলে এভাবে করে ধরতে হবে, যাতে এভাবে উঁচা নিচা না হয়। সো আমি এভাবে ফ্ল্যাট করে আমি লেভেল করলাম, তারপর দুই পাশ থেকে হাত দিয়ে ধরে স্যারের কাছে এভাবে বলবো যে স্যার দিস ইজ দ্য অক্সিপিটাল বোন। সো তারপর এটা ধরার পরে অ্যানাটমিক্যাল পজিশন কি? The squamous part lies above, external surface of which is convex. The foramina magnum lies horizontally. The basilar part is directed forward and upward. So তাইলে আমার anatomical position শেষ। এখন আমি পার্টসগুলোর ডিটেলসে আসি। তো ফার্স্টে আসি স্কোয়ামাস পার্টে। এই পুরোটা স্কোয়ামাস পার্ট। তো এটা আছে দুইটা সারফেস, বাইরেরটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, ভিতরে এটা হচ্ছে ইন্টারনাল সারফেস। চারটা বর্ডার আছে। এই যে দুইটা আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে রাখছি, এই দুইটা হচ্ছে সুপেরো ল্যাটেরাল বর্ডার। আর তারপর হইতেছে এই যে এটা আর হইতেছে এটা, এই দুইটা হচ্ছে ইনফেরো ল্যাটেরাল বর্ডার। আর তারপর তিনটা অ্যাঙ্গেল আছে। সো এই উপরে এটা হচ্ছে সুপেরিয়র অ্যাঙ্গেল, আর এই দুই পাশে এই দুইটা হইতেছে ল্যাটেরাল অ্যাঙ্গেল। এখন হইতেছে এক্সটার্নাল সারফেসে আসি, এই স্কোয়ামাস পার্টের এক্সটার্নাল সারফেস। এখানে আমরা কী কী দেখতে পাবো? তো ফার্স্ট হইতেছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। তো এটা হইতেছে বোনসের উপর ডিপেন্ড করবে। যেমন আমার বোনসটার ক্ষেত্রে আমি কিন্তু প্রোটিউবারেন্সটা তেমন বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে এই যে এটা প্রোটিউবারেন্স হতে পারে। সো এখন আমি আরেকটা বোনস নিব যেটার মধ্যে প্রোটিউবারেন্সটা খুব সুন্দর মতো বোঝা যাইতেছে। যে এই বোনটার মধ্যে এই যে এই উঁচু যে পার্টটা দেখতে পারতেছি, এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। তো যদি বোনসের মধ্যে ভালো মতো বোঝা যায় তাহলে তো পারফেক্ট। আর যদি বোঝা না যায় তাহলে হইতেছে যে ফোরামেন ম্যাগনামের উপর দিয়ে আমি দেখবো একটা লাইনের মতো চলে গেছে। এই যে এই লাইনটা হইতেছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। তো এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টটা যেখানে শেষ হয়, এই যে আমার মনে হইতেছে এখানে শেষ, তাইলে আমার এই বোনটার ক্ষেত্রে এটা হবে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। তো এভাবে সবার ফার্স্টে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সটা খুঁজে বের করব। সো প্রোটিউবারেন্সটা নিলাম। এরপর তিনটা নিউকাল লাইন আছে, এই নিউকাল লাইনগুলো দেখাইতে হবে। তো সবার ফার্স্টে হইতেছে সুপেরিয়র নিউকাল লাইন। সো এই এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এই প্রোটিউবারেন্স থেকে ল্যাটারালি যে দুইটা লাইন চলে যাবে, আমি এখানে পেন্সিল দিয়ে দাগায় রাখছি, এই দুইটা হইতেছে সুপেরিয়র নিউকাল লাইন। সুপেরিয়র নিউকাল লাইনের আরও একটু উপরে যায় আমি আরও দুইটা এভাবে নিউকাল লাইন দেখতে পারবো। এই নিউকাল লাইন হচ্ছে হাইয়েস্ট নিউকাল লাইন। আর তারপর এদিক দিয়ে যে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টটা আছে, এখানে পেন্সিলে দাগানো, এই এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টের দুই পাশে যে লাইনগুলো দেখবো এটা হচ্ছে ইনফেরিয়র নিউকাল লাইন। তাহলে তিনটা নিউকাল লাইন কী কী? সুপেরিয়র নিউকাল লাইন যেটা হইতেছে প্রোটিউবারেন্সের দুই পাশ থেকে বের হবে, তার উপরে থাকবে হাইয়েস্ট নিউকাল লাইন যেহেতু এটা সবচেয়ে উপরে আছে, আর সবচেয়ে নিচের যেটা এটা হচ্ছে ইনফেরিয়র নিউকাল লাইন। এই নিউকাল লাইনের আশেপাশে অনেকগুলো মাসেল অ্যাটাচমেন্ট আছে, ওগুলো আমি পরে বলতেছি। যদি আমি ফিগারে দেখতে চাই তাহলে অনেকটা এরকম হবে। মাসেল অ্যাটাচমেন্টে আসি। তো সবার ফার্স্টে হইতেছে যেটা এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এই অক্সিপিটাল প্রোটিউবারেন্সের সবচেয়ে হাইয়েস্ট পার্ট যেটা, ওইটাকে বলে ইনিয়ন। তো এই ইনিয়ন আর হইতেছে যে এই এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্টটা আছে, এখানে অ্যাটাচমেন্ট হইতেছে লিগামেন্টাম নিউকি। আর তারপর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্সেও মানে এটা লোয়ার পার্টটাতে লাগে লিগামেন্টাম নিউকি, বাট এটার আপার পার্টে লাগে হইতেছে ট্র্যাপিজিয়াসের অরিজিন গেল। তারপর হইতেছে হাইয়েস্ট নিউকাল লাইন। এই হাইয়েস্ট নিউকাল লাইনের অ্যাটাচমেন্ট হইতেছে মিডিয়ালি লাগবে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, আর ল্যাটারাল 2/3 লাগবে হইতেছে অক্সিপিটাল বেলি অফ অক্সিপিটোফ্রন্টালিস মাসেল। এখন এই হাইয়েস্ট নিউকাল লাইনের একটা ইম্পর্টেন্স আছে। এই হাইয়েস্ট নিউকাল লাইনের উপরে বোনের যে পার্টটা আছে সেখানে হইতেছে ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন, আর এই লাইনের নিচে যে বোনের পার্টটুক আছে এটা হবে ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন। হাইয়েস্ট নিউকাল লাইন গেল, এখন আসি সুপেরিয়র নিউকাল লাইনে। তো এই সুপেরিয়র নিউকাল লাইনের অ্যাটাচমেন্ট হইতেছে মিডিয়াল 1/3 থাকবে ট্র্যাপিজিয়াস মাসেলের অরিজিন, আর ল্যাটারাল 2/3 থাকবে
স্টার্নোক্লিডোমাস্টয়েড আর স্প্লিনিয়াস ক্যাপিটিস। তো স্টার্নোক্লিডোমাস্টয়েডটা থাকবে অ্যাবাভ আর স্প্লিনিয়াস ক্যাপিটিসে লাগবে বিলো। আর তারপর এই যে সুপিরিয়র নিউক্লিয়ার লাইন এটার হোল লেংথে একটা লাগবে, ফাসা লাগবে, সেটা হতেছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। অলসো এই লাইনের একটা ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্স হইতেছে এই সুপিরিয়র নিউক্লিয়ার লাইনটা আমাদের যে হেড রিজন আছে, হেড আর নেক, তো এটা হইতেছে হেড আর নেক এই দুইটা রিজনে ভাগ করে। ওকে, এখন হইতেছে নেক্সট অ্যাটাচমেন্টগুলো আছে। সো এটা হইতেছে ইনফেরিয়র নিউক্লিয়ার লাইন। এই ইনফেরিয়র নিউক্লিয়ার লাইনের নিচে যে এরিয়াটা আছে এই এরিয়া হইতেছে দুইটা মাসেল লাগে। সো মিডিয়ালি লাগবে হইতেছে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর, মিডিয়ালি মাইনর, আর ল্যাটারালি লাগবে রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর। তো তাইলে এরিয়া বিলো দ্য ইনফেরিয়র নিউক্লিয়ার লাইন এখানে লাগবে মিডিয়ালি রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মাইনর আর ল্যাটারালি রেকটাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর। আর এই সুপেরিয়র আর ইনফেরিয়র নিউক্লিয়ার লাইনের মাঝখানে এই যে এরিয়া, এই এরিয়ায় লাগবে হইতেছে মিডিয়ালি লাগবে সেমি স্পাইনালিস ক্যাপিটিস আর ল্যাটারালি লাগবে অবলিকাস ক্যাপিটিস সুপেরিয়র। তো এখন এই যে চারটা মাসেল আমি মাত্র বললাম, এই চারটা মাসেলকে একসাথে বলে হইতেছে সাব অক্সিপিটাল মাসেল। আর এই সবগুলা মাসেল উইল বি সাপ্লাইড বাই দ্য ডরসাল রামাই অফ সার্ভাইকাল ওয়ান নার্ভ। ঠিক আছে, এখন আমি ইন্টারনাল সারফেসে আসি। তো এই বোনটারও ইন্টারনাল সারফেসে আমি হইতেছে এরকম একটা দুইটা তিনটা চারটা ফসার মতো দেখতে পারবো আর কিছু সালকাসের মতো দেখতে পারবো। সো আমি বোনটা রেখে আমার অরিজিনাল বোনটাতে ফেরত যাই। সো সবগুলা বোন যেই হইতেছে ভালো মতো এই জিনিসটা বোঝা যাবে। সো এই 1 2 3 4টা আমি ফসা দেখতে পারবো আর বিভিন্ন সালকাস দেখতে পারবো। তো ফার্স্টে হইতেছে স্যাজাইটাল সালকাস। সো এই বোনটা আমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, তো এটা হচ্ছে আপার পার্ট, সুপিরিয়র পার্ট, এটা হচ্ছে ইনফেরিয়র পার্ট। তো আমি এই সুপিরিয়র পার্ট থেকে যে লাইনের মতো এটা নামবে এটা হইতেছে স্যাজাইটাল সালকাস। এই স্যাজাইটাল সালকাসের কন্টেন্ট হইতেছে সুপেরিয়র স্যাজাইটাল সাইনাস আর অ্যাটাচমেন্ট হইতেছে ফক্স সেরিব্রি। তারপর এই মাঝখানে যে এই পার্টটা যেখানে এই চারটা লাইন মিলিত হয়েছে এটা হবে ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। এটার একটা কন্টেন্ট আছে, আমি এটার পরে আসতেছি। এটার পাশে যে দুইটা লাইন দেখতে পারতেছি এটা হইতেছে ট্রান্সভার্স সালকাস। এই ট্রান্সভার্স সালকাসের কন্টেন্ট হইতেছে ট্রান্সভার্স সাইনাস আর এটার অ্যাটাচমেন্ট হইতেছে টেন্টোরিয়াম সেরিবেলি। টেন্টোরিয়াম সেরিবেলির কাহিনীতে আমি পরে আসতেছি। লাস্টলি এদিক দিয়ে যে দেখবো যে একদম চিকন করে নেমে গেছে, এটা হইতেছে ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্ট। সো এটার কন্টেন্ট হইতেছে অক্সিপিটাল সাইনাস আর এটার অ্যাটাচমেন্ট হইতেছে ফক্স সেরিবেলি, সেরিব্রিনা, সেরিবেলি। সো তাহলে সুপেরিয়র স্যাজাইটাল মানে এই যে সুপেরিয়র এই স্যাজাইটাল সালকাস এখানে হইতেছে সুপেরিয়র স্যাজাইটাল সাইনাস আর ফক্স সেরিব্রি। সো আমাদের ব্রেনের তো হচ্ছে মানে সেরিব্রাম আছে আর সেরিবেলাম আছে। তো এই উপরের যে দুইটা গ্রুভ এখানে হইতেছে অক্সিপিটাল লোব অফ সেরিব্রাম থাকবে। তো এই দুই জায়গায় থাকবে সেরিব্রাল লোব। আর এই নিচের যে দুইটা এলাকা এখানে থাকবে সেরিবেলার লোব। এই নিচের এই দুইটা থাকবে সেরিবেলার হেমিস্ফিয়ার। সো সেরিব্রাম আর সেরিবেলামের মধ্যে যাতে কনফিউশন না হয়। তো এখন উপরে তো আছে সেরিব্রাম, নিচে আছে সেরিবেলাম। তো এই সেরিব্রাম আর সেরিবেলাম দুইটাকে স্প্লিট করে রাখে হইতেছে এই টেক্টোরিয়াম সেরিবেলি। আর এই দুইটা সেরিব্রামের মাঝখানে ডিভাইড করে রাখে ফক্স সেরিব্রি আর এই দুইটা সেরিবেলামের মাঝখানে ডিভাইড করে রাখে ফক্স সেরিবেলি। সো এই জিনিসটা যাতে কনফিউশন না হয়। তো এখন এই মাঝখানে আমি বলছিলাম ইন্টারনাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স, এইখানে এটার কন্টেন্ট হইতেছে কনফ্লুয়েন্স অফ সাইনাসেস। সো মেইনলি এখানে যে সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস আর হইতেছে যে স্ট্রেট সাইনাস, তো এই আমাদের হাড্ডিতে যদি এইভাবে থাকে, আমি ল্যাটারাল ভিউতে দেখি তো সামনে থেকে একটা স্ট্রেট সাইনাস এভাবে আসবে। তো সুপিরিয়র স্যাজাইটাল সাইনাস, স্ট্রেট সাইনাস আর হইতেছে এই অক্সিপিটাল সাইনাস, এই সবগুলা এই কনফ্লুয়েন্স অফ সাইনাসে মিলিত হবে। মিলিত হওয়ার পরে এটা এই যে সাইডে যে ট্রান্সভার্স সাইনাস আছে এই ট্রান্সভার্স সাইনাস দিয়ে ড্রেন হবে। এখন এখানে একটা কোয়েশ্চেন করে, সেটা হইতেছে যে এই সাইনাসগুলো কিভাবে ড্রেন করে। তো আমি যদি বোনসটা সুন্দর মতো লক্ষ্য করি আমি দেখব যে এই আমার বোনের এটা তো রাইট সাইড আর এটা হইতেছে লেফট সাইড। সো এই রাইট সাইডে যদি আমি দেখি যে উপর থেকে যে স্যাজাইটাল সালকাসটা, এই স্যাজাইটাল সালকাসটা এসে এই যে আমি পারফেক্টলি ট্রেস করতে পারতেছি যে এটা হইতেছে রাইট সাইডে চলে গেছে, এটা কিন্তু লেফট সাইডে যাইতেছে না। সো তাহলে এখন এটা হইতেছে রাইট সাইডে কীভাবে ড্রেন করবে। সো যে সুপিরিয়র স্যাজাইটাল সালকাস সাইনাসটা আছে এটা উইল বি ড্রেনড ইনটু দ্য রাইট ট্রান্সভার্স সাইনাস। সেই রাইট ট্রান্সভার্স সাইনাস থেকে এটা যাবে সিগময়েড সাইনাসে, সিগময়েড সাইনাস থেকে যাবে ইন্টারনাল জাগুলার ভেইনে, সেখান থেকে ব্র্যাকিওসেফালিক ভেইন, দেন রাইট এটা সুপিরিয়র ভেনা কাভা, তারপর যাবে রাইট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট। তারপর লেফট সাইডে আসি। তো এই লেফট সাইডে
যে ট্রান্সভার্স সাইনাসটা আসে, ফার্স্টে হচ্ছে স্ট্রেট সাইনাস থেকে ব্লাড আসবে। স্ট্রেট সাইনাস থেকে ব্লাডটা যাবে এই লেফট ট্রান্সভার্স সাইনাসে, সেই লেফট ট্রান্সভার্স সাইনাস থেকে যাবে সিগময়েড সাইনাসে, সিগময়েড সাইনাস থেকে যাবে লেফট ইন্টারনাল জাগুলার ভেইনে, সেখান থেকে যাবে লেফট ব্র্যাকিওসেফালিক ভেইন, তারপর সুপিরিয়র ভেনা কাভা, তারপর রাইট এট্রিয়াম অফ হার্ট। তো এভাবে করে এই সাইনাসগুলো ড্রেন করবে। তারপর এই 4টা ফসার কন্টেন্ট তো অলরেডি বলে দিছি। লাস্টলি আরেকটা ফসা দেখাইতে হয়, যেটার নাম হচ্ছে ভার্মিয়ান ফসা। তো এই ইন্টারনাল অক্সিপিটাল ক্রেস্টটা, এই ক্রেস্টটা যদি আমি ফলো করে নিচে যাই, নিচে দেখবো যে এরকম একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে। এই ট্রায়াঙ্গুলার এরিয়াটার নাম হচ্ছে ভার্মিয়ান ফসা, আর এটার কন্টেন্ট হইতেছে ইনফেরিয়র ভার্মিস অফ সেরিবেলাম। তখন সেরিবেলামের যে 2টা লোব, এই 2টা লোব হইতেছে মাঝখানে কানেক্টেড থাকে হইতেছে ভার্মিস দিয়ে, তো সেই ভার্মিসটাই এখানে থাকবে। সো কন্টেন্ট হচ্ছে ইনফেরিয়র ভার্মিস অফ সেরিবেলাম। আমি যদি বর্ডারগুলোর আর্টিকুলেশনে আসি, তো যে সুপিরিয়র ল্যাটারাল বর্ডার, এটা হইতেছে টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করবে, টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করবে আর উইল ফর্ম দ্য ল্যামডয়েড সুচার। এই ল্যামডয়েডটা হচ্ছে টেন্টিকুলেট টাইপ অফ সুচার। আর তারপর যে ইনফেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেল, এখানে হইতেছে যে টেম্পোরাল বোন থাকবে, এই টেম্পোরাল বোনের সাথে এটা আর্টিকুলেট করবে, এভাবে আর্টিকুলেট করবে। আর আর্টিকুলেট করার পরে এদিক দিয়ে কিন্তু একটা এই যে ফোরামেনের মতো তৈরি হয়েছে, এই ফোরামেনের নাম হচ্ছে জাগুলার ফোরামেন। এটা হচ্ছে আর্টিকুলেটেড স্কালের মধ্যে পাওয়া যাবে, বাট যখন বোনটা সিঙ্গুলার থাকবে তখন পাওয়া যাবে না। অ্যাঙ্গেলগুলোর কাছে যদি আসি, যেটা সুপিরিয়র অ্যাঙ্গেল, এটা হইতেছে ল্যামডা ফর্ম করবে, আর এই ল্যামডাটা হইতেছে ফিটাল লাইফে থাকবে পোস্টেরিয়র ফন্টানেল। আর যেটা হইতেছে এই ল্যাটারাল অ্যাঙ্গেলগুলা, এই 2টা ল্যাটারাল অ্যাঙ্গেল, এই ল্যাটারাল অ্যাঙ্গেলটা হইতেছে অ্যাস্টেরিয়ন ফর্ম করবে, তো এটা হইতেছে পোস্টেরিয়র ইনফেরিয়র ফন্টানেল থাকবে ফিটাল লাইফে। এখন হইতেছে ব্যাজিলার পার্টটা আসি। সো এটা হচ্ছে ব্যাজিলার পার্ট। এই ব্যাজিলার পার্টের আছে 3টা সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, উপরে সুপিরিয়র সারফেস, নিচে হইতেছে ইনফেরিয়র সারফেস, আর 2টা ল্যাটারাল বর্ডার থাকবে। সুপিরিয়র সারফেস, এই সুপিরিয়র সারফেসের রিলেশনে থাকবে হইতেছে আপার পার্ট অফ মেডুলা অ্যান্ড পন্স। এই যে সুপিরিয়র সারফেস, এটাকে অনেক সময় ক্লিভাস বলে। তো ক্লিভাসের হইতেছে সামনে থেকে পিছনে হইতেছে অ্যাটাচমেন্ট আছে, যা আমি এখানে মার্কের মতো করে রাখছি। সো এই অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র অ্যাটাচমেন্ট আছে। তো এটার মধ্যে অ্যাটাচমেন্টগুলো হইতেছে ফার্স্টে মেমব্রেনা টেক্টোরিয়া, দেন আপার এন্ড অফ দ্য মেমব্রেনা টেক্টোরিয়া, আপার এন্ড অফ ক্রুশিয়েট লিগামেন্ট, এপিগাল লিগামেন্ট অফ ডেন্স, অ্যান্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। সো এই অ্যাটাচমেন্টগুলো পারতে হবে। আসি ইনফেরিয়র সারফেসে। তো এই ইনফেরিয়র সারফেসে আমি মাঝখান দিয়ে যে উঁচু একটা দেখতে পারতেছি, যে উঁচু এটা যে দেখতে পারতেছি, এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টিউবারকেল। এই ফ্যারিঞ্জিয়াল টিউবারকেলের অ্যাটাচমেন্ট হইতেছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল অফ ফ্যারিংস আর ফ্যারিঞ্জিয়াল ফাইব্রাস র্যাফে। ফ্যারিঞ্জিয়াল টিউবারকেলের ইচ সাইডের অ্যাটাচমেন্ট হইতেছে লঙ্গাস ক্যাপিটিস আর রেক্টাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র। লাস্টলি আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে, যে এই ইন ফ্রন্ট অফ দ্য ফ্যারিঞ্জিয়াল টিউবারকেল কী লাগে। সো এটার অ্যাটাচমেন্ট সিরিয়ালি বলতে পারতে হবে। সো ফার্স্টে হবে প্রিভার্টিব্রাল লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, সেকেন্ডলি হইতেছে বাক্যো ফ্যারিঞ্জিয়াল ফাসা, থার্ডলি হইতেছে ফ্যারিঙ্গো ব্যাসিলার ফাসা। এটা কি একটা ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, পারতে হবে। আর এই যে অ্যান্টেরিয়র সারফেসটা আছে, এই অ্যান্টেরিয়র সারফেসটা বডি অফ দ্য স্ফেনয়েড বোনের সাথে আর্টিকুলেট করবে, এটা একটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করবে, আর এই জয়েন্টটা হইতেছে অসিফাইড ইন্টু বোন হবে 25 বছর বয়সে। ওকে, ব্যাজিলার পার্ট গেল, এখন আসি কন্ডাইলার পার্টে। সো এগুলো হচ্ছে কন্ডাইলার পার্ট। এখন কন্ডাইলার পার্ট হচ্ছে 2টা পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে কন্ডাইলার পার্ট প্রপার, যেটা হচ্ছে এই পার্টটুক, আর হইতেছে এটা হচ্ছে জাগুলার প্রসেস, যেটা হাত দিয়ে ধরে রাখছি। তো কন্ডাইলার পার্ট প্রপারের মধ্যে এখানে আছে অক্সিপিটাল কন্ডাইল। এই অক্সিপিটাল কন্ডাইলটা হইতেছে অ্যাটলাস, এটা হচ্ছে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। সেই অ্যাটলাসের সাথে এটা হইতেছে আর্টিকুলেট করে আর ফর্মস অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, যেটা হচ্ছে এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এই জয়েন্টের মধ্যে হইতেছে ইয়েস নো মুভমেন্ট, বা হইতেছে মাথার যে নডিং মুভমেন্টটা, আমরা যে মাথা এমনি নাড়ায় নাড়ায় হইতেছে হ্যাঁ বা না বলি, এই নডিং মুভমেন্টটা এখানে হয়। এখানে হচ্ছে একটা ক্যানাল দেখাইতে হয়, এই ক্যানালটা হচ্ছে হাইপোগ্লোসাল ক্যানাল। সো এই যে আমি 2 পাশে যে ক্যানালের মতো দেখতে পারতেছি, এই 2টা হইতেছে হাইপোগ্লোসাল ক্যানাল। এই হাইপোগ্লোসাল ক্যানালের স্ট্রাকচার পাসিং হইতেছে হাইপোগ্লোসাল নার্ভ, মেনিনজিয়াল ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল আর্টারি আর এমিসারি ভেইন। লাস্টলি এদিক দিয়ে হইতেছে জাগুলার ফোরামেন থাকে, যে জাগুলার টিউবারকেলের এই পাশ দিয়ে যে এই এলাকাটা, এটা হচ্ছে জাগুলার নচ। এই জাগুলার নচটা যখন হইতেছে
এখন এটা হইতেছে এভাবে টেম্পোরাল বোনের সাথে আর্টিকুলেট করবে। এই যে এদিক দিয়ে হইতেছে একটা ফোরামেন তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে জাগুলার ফোরামেন। এই জাগুলার ফোরামেন দিয়ে স্ট্রাকচার পাস করবে। তো এখানে এই ফোরামেনটা 3টা কম্পার্টমেন্টে ডিভাইডেড। সো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট দিয়ে পাস করবে ইনফেরিয়র পেট্রোসাল সাইনাস, যেটা ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট, ওখান দিয়ে পাস করবে হইতেছে 9, 10 আর 11 নাম্বার ক্রিনিয়াল নার্ভ। আর যেটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, ওখান দিয়ে পাস করবে ইন্টারনাল জাগুলার ভেইন। আরেকটা আমি সালকাস দেখাইতে ভুলে গেছি, ওটা হচ্ছে সিগময়েড সালকাস। সো এখন এই যে জাগুলার প্রসেস, এই জাগুলার প্রসেসের এই পিছে যে এই এলাকাটা আছে, এখানে থাকবে হচ্ছে সিগময়েড সালকাস, আর এটার কন্টেন্ট হচ্ছে সিগময়েড সাইনাস।